আজকে আবারও হাজির হয়েছি নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো এঁচোড়ের কালিয়া। মাছের কালিয়া তো অনেক খেয়েছেন, তবে আজকে তৈরি করে দেখাবো এঁচোড়ের কালিয়া, তাও আবার খুবই সহজ পদ্ধতিতে এবং অল্প উপকরণে। তো চলুন সরাসরি চলে যাই আজকে এঁচোড় কালিয়া তৈরি করার জন্য। প্রথমে এঁচোড়টাকে সেদ্ধ করার ব্যবস্থা করতে হবে। তাই আমি একটা পাত্রে জল দিয়েছি, দিয়ে দিলাম কিছুটা লবণ আর দিয়ে দেবো সামান্য একটু হলুদ। লবণ আর হলুদ দিয়ে দেওয়ার পরে এঁচোড়টা আমি খুব ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম। এরকম সাইজ করে, বেশ মোটাও নয় খুব ছোটও নয়, মিডিয়াম সাইজ কেটে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এঁচোড়গুলো যখন 70% সেদ্ধ হয়ে যাবে, ঠিক তখনই আগে থেকে কেটে রেখেছিলাম আলুগুলো ডুমো সাইজের কেটে রেখেছিলাম। এখানে আলু নিয়েছি বেশ বড় সাইজের দুটো। 500 গ্রাম এঁচোড়ের জন্য দুটো আলু আমি নিয়েছি, এটা হলো পরিমাপ। আর দেখতেই পাচ্ছেন 70% সেদ্ধ হয়ে গেছে। এখন আলুগুলো দিয়ে দিচ্ছি। আলু আর এঁচোড় মিলিয়ে 90% মতন সেদ্ধ হতে দিতে হবে। সেদ্ধ হয়ে গেলে এটাকে বন্ধ করে ছেঁকে নিতে হবে। অন্যদিকে আমি একটা কড়াই নিয়েছি, কড়াইতে দিয়ে দিলাম 4 টেবিল স্পুন মতন সরষের তেল। সেই সরষের তেলে এখন দিয়ে দেবো কিছু গোটা মশলা। তার মধ্যে আছে দুটো তেজপাতা দিয়ে দিলাম, দুটো শুকনো লঙ্কা, একটা দারচিনি, একটা নয় অর্ধেকটা, এক টুকরো যাতে বলা যায়, আর দিয়ে দিলাম দুটো এলাচ, আর দিয়ে দেবো 3-4টে মতন লবঙ্গ, আর দিয়ে দেবো কয়েকটা মৌরি। খুব অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি। একটু সামান্য নেড়ে চেড়ে নিয়ে যাতে গন্ধটা তেলের মধ্যে ছড়িয়ে যায়, তারপরে দিয়ে দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা নিয়েছিলাম আমি এখানে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজকে বেটে নিয়েছিলাম। ভালোভাবে কষিয়ে নেব একটু মশলার সঙ্গে পেঁয়াজ বাটাটা। তারপরে দিয়ে দেব টমেটো বাটা। একটা বড় সাইজের টমেটো আমি পেস্ট করে নিয়েছিলাম, সেটা এখন দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। লবণ একটু বুঝে দিতে হবে, যেহেতু আলু এবং এঁচোড় সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম। দিয়ে দিলাম হলুদ 1 চা চামচ, কাশ্মীরি শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এখন পুরো মশলা আমি কষিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দেবো 1 টেবিল চামচ মতন আদা, রসুন এবং কাঁচা লঙ্কার পেস্ট। সমস্ত উপকরণ খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। যদি মনে হয় তলায় লেগে যাচ্ছে, তাহলে খুব সামান্য জল দিয়ে কষিয়ে নিতে পারেন। আমি এখানে সামান্য জল দিয়ে কষিয়ে নিয়েছি। মশলার কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত ভালোভাবে কষিয়ে নিতে হবে। এরই মাঝে আপনাকে অ্যাড করে দিতে হবে খুব সামান্য একটু চিনি। যে কোনো কিছুর কালিয়াতে চিনি ব্যবহার করলে স্বাদের ব্যালেন্সটা খুব সুন্দর আসে। এরপর দিয়ে দিলাম 1/2 চা চামচ মতন জিরে গুঁড়ো আর 1/2 চা চামচ মতন ধনে গুঁড়ো। আবারও খুব ভালো করে মশলাগুলো কষিয়ে নেব 1 থেকে 1.5 মিনিট মতন। তারপরে দিয়ে দেব সেই সেদ্ধ করে রাখা এঁচোড় এবং আলুগুলো। সমস্ত মশলার সাথে আলু এবং এঁচোড়টা 4 থেকে 5 মিনিট মতন কষিয়ে নেব। যেহেতু আলু এবং এঁচোড়টা অলরেডি সেদ্ধ করা আছে 90% মতন, তাহলে এখানে সেদ্ধ করার আর কোনো ব্যাপার নেই। এই কষাতে কষাতে এবং লাস্টে যে একটু ঢাকা দিয়ে রেখে দেবো, সেই পর্যন্ত বাকিটুকু সেদ্ধ হয়ে যাবে। তো 4-5 মিনিট কষিয়ে নেওয়ার পরে এতে অ্যাড করব জল। এখন আমি টোটাল 1.5 কাপ মতন গরম জল ব্যবহার করছি। 3-4 মিনিট ঢাকা দিয়ে অল্প আঁচে এখন রান্না করব। ফিরে আসছি 3-4 মিনিট পরে। 4 মিনিট পরে ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখাই কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল আজকের এই এঁচোড়ের কালিয়া। শেষ মুহূর্তে খুব সামান্য একটু গরম মশলা ছড়িয়ে দিবেন, তারপরে পরিবেশন করবেন গরম গরম ভাতের সঙ্গে। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দেবেন, আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি আপনি ফেসবুক থেকে দেখছেন, তাহলে পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। দেখা হবে পরবর্তী আরও নতুন নতুন রেসিপিতে।